আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 4 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিলেন। ওই দোয়াটি যদি আপনি এই মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি বারবার এই দোয়াটি পাঠ করেছিলেন। এতটাই বেশি তিনার কাছে প্রিয় ছিল এই দোয়াটি। আপনি যদি আজকে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারেন, আপনি ভাগ্যবান। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত গুনাহের দিকে আপনি তাকিয়েছিলেন, আপনার চোখের সমস্ত গুনাহ, টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন এবং যত চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথাই এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ আপনার এই মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমানো গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে মঙ্গলবারে পাঠ করবেনই করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আপনাদের রিজিকে বরকতের জন্যে, ঋণ পরিশোধের জন্যে, অভাব দূর হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকে মঙ্গলবারে মন থেকে পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করবে, আপনি ধনী হয়ে যাবেন। চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক
দিবে এবং রিজিকের যত বাধা আছে আপনার সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। এমন একটি দোয়ার কথা আজকে বলে দেব, যেই দোয়াটি আপনি মন থেকে যদি আজকে পাঠ করতে পারেন, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাও পূরণ হবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই সেই দোয়াটিও আজকে পাঠ করবেন। তাহলে চলুন আমরা এক্ষুনি আজকে মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটা করে ফেলি। সর্বপ্রথম নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন, আমরা সেই দোয়াটি পাঠ করব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই দোয়াটি খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে নবীজি বারবার এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আপনি ভাগ্যবান এই দোয়াটি পাঠ করতে যাচ্ছেন। আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলার পরে আপনি দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আল্লাহ যেভাবে তাওবা করতে বলেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, তাওবাতুন নাসুহার নিয়তটা করুন। এভাবে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করি। কারণ দুরূদ ব্যতীত আপনার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আপনার দোয়াটা আসমানের মধ্যে পৌঁছে যায়। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 7 বার দরুদ শরীফ পাঠ করি। এই 7 বার দরুদ শরীফ পাঠ করলে কি লাভ হবে জানেননি? নবীজি বলেছেন, 1 নম্বরে 70টা রহমত আল্লাহ আপনার উপরে এক্ষুনি নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দেবে। 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদ হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকুই পড়ুন। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এখনই নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। প্রথমে আল্লাহর কাছে একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে নবীজির শিখানো ধনী হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিয়ে ধন সম্পদের ব্যবস্থা করে দেবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা
মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে, আল্লাহর কসম করে তিনি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি, এটাই ইসমে আজম। এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, তারপরে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ সকল মনের নেক আশাগুলোকে পূরণ করে দেবে। যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। দোয়াটি পড়ে পড়ুন আমার সঙ্গে। তারপরে আমরা একসঙ্গে মোনাজাত করে আপনাদের সবার জন্যে দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখনই দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করি। এক্ষুনি দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার বান্দা বান্দিরা আজকে মঙ্গলবার দিনে অথবা রাতে যখনই আমলটি করেছে, আল্লাহ ও আল্লাহ মঙ্গলবার আজকের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। আমরা যারা হাত উঠিয়েছি,
জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, জীবনে ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, ও আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম থেকে এই পর্যন্ত বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, যারা খুব সমস্যার মধ্যে আছে, টাকা পয়সার সমস্যা, আল্লাহ সবার সমস্যাকে সমাধান করে দিন, অভাব অনটন গুলোকে দূর করে দিন, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিন, ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিন, যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিন, সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা, যেই আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, অনেক অসুস্থ মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখে আমল করে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তুমি ভালো করে দাও আল্লাহ। যারা সব সময় ভিডিওগুলো দেখে আমল করে আল্লাহ, প্রতিদিন তাওবার মধ্যে অংশগ্রহণ করে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। ও আল্লাহ, অনেকের ঘরের মধ্যে অশান্তি হয় আল্লাহ, অশান্তি গুলোকে দূর করে দাও। অনেকের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ঝগড়াঝাটি হয় আল্লাহ, ঝগড়াঝাটি বন্ধ করে দাও। ঘরের মধ্যে তুমি রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা আসমানি উঠে আনাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আমলটি করেছেন আজকে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং সবচেয়ে সুখী বানাক আপনাদেরকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।